ইতিমধ্যে তোমরা বহু ইউটিউব চ্যানেলে বহু জায়গায় শুনেছো যে প্রায় 20,000 ভ্যাকান্সি পুলিশে নিয়োগ হতে চলেছে। আদৌ কি সেটা সত্যি, নাকি এখানটায়ও কোনো রকম ছল চাতুরি আছে? দেখো, সত্যি কথা বলতে গেলে কি আছে, বা আদৌ এই পোস্টগুলো বা কোন কোন পোস্টটা রিক্রুট হবে, যে পোস্টগুলো রিক্রুট হবে তাতে কি আদৌ ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে? বা স্বয়ং মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পর থেকে একের পর এক কিন্তু বার্তা দিয়ে চলেছে বিভিন্ন সেক্টরে। তার মধ্যে পুলিশ নিয়ে খুব বড় ঘোষণা করেছেন গতকাল আমাদের যে বৈঠক হয়েছিল ডায়মন্ড হারবারে, সেই বৈঠকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের ওপরে কিন্তু ভ্যাকান্সির ওপরে খুব জোর দিয়েছেন, যেখানে বারংবার তিনি বলেছেন যে এই সেক্টরটাকেই মজবুত করা উচিত। তবে হ্যাঁ, পুলিশ তোমাকে হয়তো রাস্তায় ধরে ফাইন নেয় হেলমেট পরো না বলে। পুলিশ তোমার রাস্তায় ফাইন করে তুমি গাড়ির তোমার পলিউশন করানো নেই বলে, তোমার গাড়ির লাইসেন্স ঠিক নেই, আপডেট করা নেই বলে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাখানে স্ট্রিক্টলি বলেছে, যেমন পুলিশ প্রত্যেকটা সাধারণ মানুষজনকে এইভাবে ফাইন করে, পুলিশেরও গাড়ির সঠিক পলিউশন, সঠিক তোমার যে লাইসেন্স, সঠিক রেগুলার বেসের নেয় যে সমস্ত কাগজপত্র সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা সেটা আগে পুলিশ কর্মীদের সচেতন হওয়া উচিত। তার মানে তোমরা বুঝতেই পারছো পুলিশ সেক্টরের জোরদার বা জোর কদমে কিভাবে কাজ বা অগ্রসর হওয়ার কাজ এগিয়ে চলেছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই পুলিশ অ্যান্ড ডিফেন্স। বিএসএসসিআই পুলিশ এবং ডিফেন্সে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব গতকালে ডায়মন্ড হারবারের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা ভ্যাকান্সির কথা। তোমরা দেখতেই পারছো আমার এখানটায় যে ব্যাকগ্রাউন্ডের থাম্বনেলটা আছে, যেখানে তোমার পরিষ্কার বলা আছে 6 মাস থেকে 1 বছর পুলিশে প্রায় 20,000 নিয়োগের চেষ্টা হবে। সেটা পরিষ্কার কিন্তু বলেছে কে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে বা বিভিন্ন জায়গায় তোমরা এই খবরটা অলরেডি দেখে নিয়েছো। তো এই খবরটার পাশাপাশি আরও যে আপডেটগুলো এসেছে, চলো কি সেই আপডেট আমরা একটু দেখে নিই। দেখো, একটু যদি ভালো করে দেখি আমরা এই পেজটাতে কি লেখা আছে, পুলিশ বাহিনী খোলনলচে বদল, অর্থাৎ হালচাল বদল, অর্থাৎ বদলে যাবে পুলিশের এই সমস্ত যে হালচাল সেগুলো। স্যার কিভাবে বদলাবে? দেখো, আমাদের ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছেন। এই যে আমাদের পুলিশ এই রিক্রুটমেন্টের উপরে জোর দিয়েছেন, আবার পুলিশের আধুনিকরণের পাশাপাশি স্বচ্ছতা এবং সঠিক বিচার বা সঠিক নিয়মকানুন মেনে চলার উপরে খুবই জোরদার বা জোর দিয়েছেন। যেগুলো বারবার উনি জোর দিয়ে বলতে চেয়েছেন, 4টে স্তম্ভের কথা প্রশাসনিক স্তরের। প্রথম স্তম্ভ আধুনিকরণ ও ফিটনেস, অর্থাৎ সেখান থেকে মুখ্যমন্ত্রী এমন নির্দেশ দিয়েছে যে সঠিক ফিটনেস যার থাকবে সেই ধরনের পুলিশ কর্মী আমাদের প্রয়োজন বা চাই, তার জন্য রিক্রুট করতে হবে। কি গঠন করতে হবে আস্তে আস্তে আমরা আরও দেখতে পাবো। শূন্যপদ ও নিয়োগ কবে, শূন্যপদ কত, শূন্যপদ নিয়োগ কবে হবে, ইত্যাদি বহু আপডেট টুকটাক। পুলিশের নিজস্ব স্বচ্ছতা, নিজে কতটা পুলিশ ঠিকঠাক আছে সেটা আগে দেখবে। সঠিক বিচার প্রক্রিয়া। তো এই 4টে স্তম্ভের ওপরে দাঁড়িয়ে আমাদের সবচেয়ে যে বিষয়টা উনি আরও বেশি জোর দিয়েছেন, প্রত্যেকটা রাজ্যে যেমন আছে স্পেশাল ফোর্স, সেই স্পেশালাইজড ফোর্স দিয়ে বা সেই ফোর্সের পাশাপাশি তার ফিটনেস যেন ঠিক থাকে, সেই ধরনের কর্মীকে নিয়োগ করতে হবে পুলিশে। তার মানে কি স্যার? তার মানে তোমার মাথায় এক্ষুনি আরও প্রশ্ন আসবে যে স্যার আমি ধরুন খুব ফিটনেস, আমার ফিটনেস খুব ভালো, আমি জিমে যাই, দৌড়াই, ইত্যাদি। তাহলে স্যার আমাকে স্যার চাকরি দিয়ে দেবে? তাহলে স্যার এখানে মেধার কোনো রকম কি গুরুত্ব নেই? দেখো, একটা জিনিস ভালো করে বোঝো, বর্তমান সমাজে সেই 11 সালের পর থেকে বুঝতেই পারছো সিচুয়েশনটা, মানে করোনা প্যান্ডেমিকটাও মনে হয় আরও ভালো ছিল চাকরি প্রার্থীদের জন্য এই কটা বছর যা ছিল তার থেকে। কি বললাম বোঝা গেল? তো সেই জায়গায় দাঁড়িয়ে
রিক্রুটমেন্টের কথা তো বলাই সার, পুরো তছনছ হয়ে গেছে সব এরিয়া। তো যাই হোক, ইতিমধ্যে দাঁড়িয়ে আমাদের যে আগের পুলিশ রিক্রুটমেন্ট হয়েছিল যেভাবে, বা যে নিয়মকানুন রুলস রেগুলেশন মেনে চলছিল পুলিশ, পুরোপুরি পুলিশ বোর্ড, সেই জায়গাটায় দাঁড়িয়ে একজন পুলিশ, সে ট্রাফিক পুলিশের কাজ করছে, সকালে দুপুরে গিয়ে থানায় বসছে, ডায়েরি লিখছে, আবার ইনভেস্টিগেশনের জন্য দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা সে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ একজন পুলিশ অফিসারের পক্ষে সমস্ত কিছুকেই কভার করা বা সমস্ত কিছু কি মেনটেন করা একদম পসিবল? তুমি বলো তো, তুমি পারবে? সমস্ত পদের ডিউটি বা জব সামলানো একজনের পক্ষে কখনো সম্ভব নয়। সেই জায়গা থেকে উনি বের করে আনতে চেয়েছেন যেমনভাবে বাইরের রাজ্য বা রাষ্ট্রগুলোতে হয়ে থাকে। তো সেজন্য উনি বারবার বলেছেন যে আমাদের স্পেশালাইজ ফোর্স গঠন করতে হবে, অন্যান্য দেশের বা রাজ্যের মডেল অনুসরণ করে আমাদের রাজ্যেও নতুন স্পেশালাইজ পুলিশ ফোর্স তৈরি করার কড়া নির্দেশ দিয়েছেন, যেখানে ফিটনেস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল রোল প্লে করেছেন। কি বলেছে? জিরো টলারেন্স অন আনফিটনেস, তার মানে শারীরিক সক্ষমতার ওপর বিশেষভাবে নজর। আনফিট পুলিশের কোনো জায়গা নেই, প্রতিটি কর্মীকে আবশ্যিকভাবে ফিটনেস বজায় রাখতে হবে। অর্থাৎ ফিটনেস ফিটনেস অ্যান্ড ফিটনেস এমনভাবে বলা হচ্ছে। তোমরা কমেন্ট সেকশনে জানিও তো, এরকম করলে কি ভালো হবে? যে পুলিশের পরীক্ষা নেওয়ার আগে মাঠ দেওয়াটা খুব জরুরি, এরকম কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে না বলো তো? যে পুলিশের পরীক্ষা হওয়ার আগে মাঠ পাস করাটা জরুরি, কারণ ফিটনেস নিয়েই কিন্তু বারংবার কথা উঠছে বা কথা হচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মাঠ পাস করাটা যেহেতু জরুরি, সেই মাঠ পাস করাটা কি তাহলে আগে হওয়া উচিত তারপরে প্রিলিমস হওয়া উচিত, নাকি পরীক্ষা হয়েই আবার যেমন হচ্ছে তেমন হওয়া উচিত? কমেন্ট সেকশনে জানিও। পরবর্তীতে আরও কি আপডেট দিয়েছে আমাদের, সেই আপডেটে আমি যাব। তার আগে তোমরা তোমাদের প্রিপারেশন জার্নিকে মজবুত করার জন্য আমাদের যে ব্যাচ আছে, অবশ্যই এই ব্যাচে তোমরা এনরোল করে নিতে পারো। চলে যাচ্ছি পরবর্তী, যেটা তোমাদের মনে আলোড়নের সৃষ্টি করেছে। ঠিক আছে, সামনেই 20,000 ভ্যাকান্সি। তো এই যে ভ্যাকান্সি, এই ভ্যাকান্সিটাতে আমি তোমাদেরকে বলেছিলাম কদিন আগে একটা ভিডিওর মাধ্যমে যে প্রায় 50,000 শূন্যপদ পড়ে আছে পুলিশ সেক্টরে, প্রায় 50,000 প্লাস শূন্যপদ পড়ে আছে পুলিশ সেক্টরে, কদিন আগে এই ভিডিওতে বলেছিলাম। আর ঠিক আজ তোমরা জানতে পেরে গেছো অলরেডি ইতিমধ্যে, তার মধ্যে থেকে 20,000 নিয়োগ হতে চলেছে। আমি কিন্তু বলেছি 50,000 শূন্য পদে নিয়োগ হবে, বাট এটা নয়, 50,000 শূন্য পদ কিন্তু ভ্যাকেন্ট আছে। আমি বলেছিলাম যেটা মাননীয় রিক্রুট করতে পারেননি, তাই তোমরা বুঝে দেখো কতটা পদ ফাঁকা ছিল। সেটাই উনি বছর বছর ধরে রিক্রুটমেন্ট করতে চাইছেন। তাই প্রথম যেটা রিক্রুটমেন্ট করবেন বলে বলেছেন, শুধু খালি ডাব্লিউবিপি নয়, ডাব্লিউবিপি, এসআই, কেপি সব মিলে, এএসআই, এক্সাইজ সমস্ত পুলিশের পোস্ট মিলিয়ে প্রায় 20,000 প্লাস কর্মী নিয়োগের কথা উল্লেখ করেছেন। আশা করছি বোঝা যাচ্ছে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো বর্তমানে। 6 মাস থেকে 1 বছরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট হবে। রিক্রুটমেন্ট কমপ্লিট বলেছি, নোটিফিকেশন নয়। সামনের 1 মাসের মধ্যেই দেখবে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। এটার সমস্ত পোস্টগুলোর নোটিফিকেশন বেরোনো শুরু হবে হুড়ুর করে। প্রিপারেশন জার্নিটাকে মজবুত করো। তোমাদের জন্য আমরা ফাউন্ডেশন ব্যাচ নিয়ে হাজির হয়েছি। আমাদের বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ ইনস্টল করো, সেখানে দেখতে পেয়ে যাবে। ওকে, দেখো তাহলে এই যে 20,000 রিক্রুটমেন্ট হবে, এটা তো বলেইছেন উনি। তার পাশাপাশি পুলিশের গাড়ির নথিপত্র যাতে ঠিক থাকে, পুলিশের গাড়ির রেজিস্ট্রেশন ঠিক আছে কিনা সেটা অবশ্যই আপডেট থাকতে হবে, তারপরে উনি পাবলিককে ধরতে পারবেন। দেখেছো মানে কতটা কড়া, যেটা দেখো তোমাদের মনের কথা হয়তো এখানটায় তুলে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাই না? যে স্যার আপনি তো আমাদের গাড়ির কাগজ চেক করছেন, ফাইন করছেন, আপনার গাড়ি ঠিক আছে। হয়তো কখনো কখনো মনে হয়েছে আগে বলতে তো পারোনি, সেই জামানা আলাদা ছিল, বললেই তুমি সোজা লকআপে, তাই না? তো যাই হোক, তারপর লাইসেন্স, পুলিশদের লাইসেন্স সর্বদা আপডেট থাকতে হবে, পলিউশন সর্বদা আপডেট থাকতে হবে। ঠিক আছে, এইটা কিন্তু খুব জোর দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তোমরা প্লে স্টোর থেকে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ ইনস্টল করে নেবে, কারণ সামনের এই ভ্যাকান্সিতে আমরা তোমার সাথে তোমার পথের পাথেও হয়ে থাকবো আর তোমার সিলেকশন এনে দেব। ঠিক আছে, এই 20,000-এর মধ্যে তোমার একটা সিট হতে পারে,
যদি তুমি ডেডিকেটেডলি প্রিপারেশান নাও আমাদের এখান থেকে, তোমরা যদি আমাদের ক্লাসের প্রয়োজনে ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখে নাও আমাদের ফ্রি ক্লাসগুলো, যে আমরা কীভাবে প্রত্যেকটা জায়গাকে পড়াই ধরে ধরে ক্লিয়ার করি। ঠিক আছে, তোমরা আগে ইনস্টল করবে, নিজে রেজিস্টার করবে, নিজের এই যে রেজিস্টার অপশানে গিয়ে মোবাইল নাম্বার ওটিপি দিয়ে রেজিস্টার করবে। ঠিক আছে, তারপর তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে তুমি পেড কোর্সে গিয়ে কিন্তু ব্যাচ পেয়ে যাবে, পুলিশের ফাউন্ডেশনে ব্যাচ। ঠিক আছে, চলো পরবর্তী কেস ও কাউন্টার কেস। দেখো, যদি কেউ অভিযোগ করতে আসে, এমন সময় হয়েছিল আগের সময়ে যে তার অভিযোগটাকে না নিয়ে তার উপরেই যার নামে অভিযোগ করতে সে আবার পাল্টা অভিযোগ করে তাকে জেলে পুরে দিয়েছে। ফ্যাক্ট, তখনকার বর্তমানে মানে বাস্তব ফ্যাক্ট এটাই হয়েছিল। তো সেই সবের ওপরে কিন্তু জোর দেওয়া হয়েছে। উনি কি বলেছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন পুলিশ যাতে প্রথমেই যিনি অভিযোগ করেছেন তার বিষয়টিকে আগে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে, তারপরে তার যে অভিযোগ যে করেছে সেই অভিযোগ আর অভিযুক্ত দুজনের ক্ষেত্রে একই রকমের ট্রিটমেন্ট করা বা ব্যবস্থা, কখনো মানে এর জন্য ভালো মানে বেশি করে আমি সাপোর্ট করব তার জন্য কম, এরকম কখনো নয়। মূল অভিযোগকে যে তাকে রক্ষা করা, কাউন্টার কেস করে যাতে মূল অভিযোগটিকে কোনোভাবেই লঘু করে দেওয়া না হয় সেই বিষয়ে করা সতর্কতা। অর্থাৎ কাউন্টার অ্যাটাক করে সঙ্গে সঙ্গে অন্য কেউ যে মানে হাই পাওয়ার লোক আছে তারটা আমি মোটামুটি সব মেনে নিলাম, একে ধরে ঢুকিয়ে দিলাম জেলে, লকআপে হয়ে গেল, এইসবগুলো কিন্তু হবে না। দেখো কি কি বার্তা দিয়েছে সব কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে এক নজরে রাখা আছে। তবে তোমাদের জন্য সবচেয়ে বড় যেটা, সেটা এই জায়গাটা, পুলিশ নিয়োগ, পুলিশের ঘাটতি পূরণ করতে হবে। রাজ্যে বিপুল পরিমাণে পুলিশের নতুন কর্মী নিয়োগ হবে, সেটা মুখ্যমন্ত্রী নিজে কড়া নির্দেশ দিয়েছে, যার লক্ষ্যমাত্রা বলেছেন প্রায় 20,000 প্লাস। ঠিক আছে, তো তোমাদের বলে রাখি এই প্রিপারেশন জার্নিটাতে তুমিও মজবুত করতে পারো। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো 7890099734, এই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই লিখো আর লিখো পুলিশ ব্যাচে তুমি সাবস্ক্রিপশন নিতে চাও। আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে, আমি কথা দিচ্ছি তোমাকে, তুমি যদি এই ব্যাচে ক্লাস করো পুলিশের প্রিলিমস বলো মেন্স বলো এরকমভাবে যে তোমাদের পুলিশের পরীক্ষার স্টেপগুলো আছে সেখানে প্রিলিমস তুমি অনায়াসেই ক্র্যাক করে ফেলতে পারবে যদি ডেডিকেটেডলি ক্লাস করো। যদি ডেডিকেটেডলি ক্লাস করো, মন দিয়ে ক্লাস করো তবেই। ঠিক আছে, বা আমাদের দেওয়া নোটস বা পিডিএফগুলো পড়াশুনো করো ঠিকঠাকভাবে। ঠিক আছে, তোমরা আমাকে তাহলে হোয়াটসঅ্যাপে লিখতে ভুলো না, হাই লিখো এবং কোন ব্যাচে সাবস্ক্রিপশন নিতে চাইছো অবশ্যই জানিও। প্লে স্টোর থেকে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটাকে ইনস্টল করে নিও, সেখানে তোমরা কিন্তু পেড সেকশন পেয়ে যাবে। আমাদের আরও বিভিন্ন চ্যানেল, এগুলো তোমরা যেটাতে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও। যারা এখনো পর্যন্ত পুলিশ অ্যান্ড ডিফেন্স চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও কোনো এক নতুন ভিডিওর মাধ্যমে। কারা কারা এটা চাইছো কমেন্ট সেকশন জানাতে ভুলো না, যে আগে মাঠ হোক তারপরে পরীক্ষা, কমেন্ট সেকশন জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। জয় হিন্দ, বন্দে মাতরম।